শামশেরগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শামশেরগঞ্জে সুতির এই জনসভা থেকে, প্রশাসনিক সভা থেকে হুঙ্কার দিলেন, কড়া বার্তা দিলেন, কোন জায়গায় যেন সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ না হয়। দেখুন। 1992 সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সারা বাংলায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় হয়নি। মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা করতে দেননি। তাই আমি আপনাদের বলবো, প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন, তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়, আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না, কারো কথায় দাঙ্গা করবেন না, তাহলে দিদি আপনাদের সাথে থাকবে। আর যদি দাঙ্গা করেন, সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না। আমি আলো দেখতে চাই, আমি অন্ধকার দেখতে চাই না। অনেক ছবি উঠে এসেছে, বাংলায় পরিযায়ীরা কথা বললে তাদের উপরে মারধর, আর এরই প্রতিবাদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বাংলায় কথা বললে পরিযায়ীদের অত্যাচার। এখানেও অন্য রাজ্যের শ্রমিক, অন্য রাজ্যের পরিযায়ীদের আমাদের রাজ্য ভালোবাসে, আমাদের রাজ্যের শ্রমিকদের কেন অত্যাচার? রাজ্যে রাজ্যে বিভেদ হলে দেশের ক্ষতি। অত্যাচার ঠেকাতে চিঠি দিয়েছেন মুখ্য সচিব, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অনেকগুলো শুনেছি যে আমাদের লোকেদের উপরে অত্যাচার হচ্ছে, অনেক কমপ্লেন আমরা রিসিভ করছি। বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। আমার এখানেও মনে রাখবেন, যারা অত্যাচার করছেন, আমাদের এখানেও 1.5 কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে। তারা আমার ভাই বোন, আমরা তাদের ভালোবাসি। আমরা যদি তোমাদের ভালোবাসি, তোমরা কেন আমার ভাই বোনের গায়ে হাত দেবে? পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড থেকে শামিরুল ইসলাম কাল চিঠি পাঠিয়েছে হোম সেক্রেটারিকে। আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠিয়েছেন কমপ্লেন করে যে বন্ধ করো, কথা বলো, আগে রাজ্যে রাজ্যে বিরোধ কমাও। মনে রেখো, রাজ্যে রাজ্যে বিরোধ লাগলে দেশ ভালো থাকে না। রাজনীতি করার জন্য রাজপাটটাকে আলাদা রাখো। রাজপাটটা সবাইকে পালন করতে হয়, রাজধর্ম পালন করতে হয়। ওয়াকফ আইন নিয়েও বললেন, কেন্দ্র কোনো আইন করলে তা রাজ্যের হাতে নেই। কেন্দ্রের আইন নিয়ে অশান্তি নয়। তিনি সব ধর্মকে সম্মান করেন, তিনি মানবিক ধর্মে বিশ্বাস করেন, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয়, দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই। বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি কখনো কারোর জমি অধিকার করি না, আর কোর্টে অলরেডি স্টে আছে। এটা সাবজুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন, সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের। এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না, এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না, তো আমরা তো রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন, আন্দোলনটা আমায় নিতে দিন। আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন, ভালো থাকুন। কাশ্মীরে জঙ্গিদের গুলিতে শহীদ হন আমাদেরই বাংলার জওয়ান ঝন্টু আলী শেখ। তার স্ত্রী, ছেলে, মেয়ে ছিলেন আজকের শামশেরগঞ্জের এই সভার মঞ্চে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেন। এছাড়াও চাকরিও দেন। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, তিনি উল্লেখ করেছেন যে এই শহীদের পরিবার হচ্ছে গর্ব, তাদেরকে নিয়ে করতে হবে, এবং যে সাহায্যই করা হোক না কেন সেই সাহায্য হচ্ছে অত্যন্ত কম।
ফলে আগামী দিনে তারা যে ধরনের সাহায্য চাইবেন সমস্ত ধরনের সাহায্যই রাজ্য সরকারের তরফ থেকে করা হবে। জন্টু আলী শেখ তার স্ত্রীকে একটি সরকারি চাকরি দেওয়া হয়েছে, হোমগার্ডের চাকরি, কৃষ্ণনগর যে পুলিশ জেলা সেখানে তিনি সেই চাকরিটি করবেন। একই সঙ্গে তার সন্তান যারা রয়েছেন তাদের যে পড়াশোনার যে ভার সেটাও গ্রহণ করা হয়েছে। এছাড়া যদি আরো কোনো কিছু জিনিসের প্রয়োজন থাকে সেটাও দেখে নেওয়া হবে বলে এদিনকে উল্লেখ করেছেন। এদিনকে তারা আসেন প্রশাসনিক সভায় যোগ দিতে এবং তাদেরকে সেই মঞ্চতেও তাদেরকে নিয়ে আসা হয় এবং সেখানে মুখ্যমন্ত্রী তাদের হাতে ক্ষতিপূরণের অঙ্ক তুলে দেন এবং চাকরির বিষয়টি ঘোষণাও করেন। বেশ। ঝন্টু আলী শেখ, তেহট্টে কৃষ্ণনগরে বাড়ি, দেশের জন্য প্রাণ দিয়েছেন কাশ্মীরে। কাজ করতে গিয়েছিল ওর হাজবেন্ড, তখন হায়দ্রাবাদে থাকতো, কিন্তু এখনও ফিরে এসছে। ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টেই চাকরি পেল, ওখানেই হোমগার্ডের চাকরি করবে। ওর ছেলে মেয়ের পড়াশুনো এবং আমাদের পক্ষ থেকে খুব সামান্য 10 লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো। এরপরেও যদি কোনো সাহায্য চায় আমি সবসময় আছি ওদের পরিবারের একজন হিসেবে। গতকালই মুর্শিদাবাদের বহরমপুরে গিয়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে গিয়ে তার চড়া সুর দাবি করলেন বহিরাগতরাই পরিকল্পনা করে অশান্তি করেছে, নিশানা করলেন বিজেপিকেও। বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না। কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন, পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফায়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। গৃহশত্রু মানে যারা জেলার শত্রু, বাংলার শত্রু, who are creating always communal tensions, selling the country instead of doing the communal violence. Please take care about the border. Please take care about India. Please save India from any disaster. Please give justice to the people who have lost their dear ones. Don't play dirty politics or nasty politics. I am the last person to tolerate. আমি বিজেপিকে এখনো মনে করি ওরা হচ্ছে চুপারুস্তম। I have seen 10-12 Prime Minister. I worked with them. I'm not talking about Prime Minister, but who is now acting Prime Minister. Take care for border. When you are in the chair, you cannot divide the people. ওয়াকফ আইনে প্রতিবাদের নামে তাণ্ডব, লুট। গত মাসে এ নিয়ে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জে। এখনো অনেক জায়গায় সেই তাণ্ডবের ক্ষত স্পষ্ট। সুতিতে যাব, ওখানে বিডিও অফিসে যারা আমার সাথে দেখা করতে চান, ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু, তারা আমার সাথে কথা বলতে পারেন, সেটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন। তেহট্টে যে আর্মি মারা গেছেন তার পরিবারকেও ডেকেছি, সুতিতে আসবে। বাড়িতেও যেতাম, কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছেন, আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি, তাদের আমরা কোনো ধর্ম, বর্ণ, জাতি হিসেবে বিচার করি না। মুর্শিদাবাদের অশান্তিতে দুজনকে খুন করা হয়। তারা শামশেরগঞ্জের জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস। শনিবার থেকে এই নিহতদের পরিবার সল্টলেকে এ নিয়ে শামশেরগঞ্জ থানায় অপহরণের অভিযোগও দায়ের হয়েছে। রবিবার সল্টলেকে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শামশেরগঞ্জের নিহতদের পরিবারের সঙ্গে বিজেপি নেতাদের দেখা গেছে। আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। আমি এসেছিলাম ওদের সাথে দেখা করতে, কিন্তু আমার কোনো দোষ নেই, তাদের লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন? তার মানে ডাল মে কি কুছ কালা হ্যায়। বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন, আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি। কেন? আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই ঘটনা ঘটানো হয়েছে, এসব কিন্তু বাংলা সহ্য করবেন না। আমি কারো বিরুদ্ধে নই, কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে, আমি চক্রান্তের বিরুদ্ধে। ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো, কই মণিপুরে তো যায়নি,
2 বছর ধরে গন্ডগোল হয়েছে। ইউপিতে তো যায়নি, রাজস্থানে তো যায়নি, উড়িষ্যায় তো যায়নি, দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে, একবারও তো যায়নি। যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে। দুটো পার্টি মাত্র 2টো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে। সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে, কি করে করিয়েছেন, কিভাবে করিয়েছেন? আমি এই কটা দিন ধরে অনেক ক্রস চেক করেছি, রেকর্ডও করেছি। 2-3টে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে। তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তারাই বলে দেবে। এর টোটাল সত্য তথ্য। আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। 2টো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে। তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে, আপনারা জানেন তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে, বেলডাঙ্গা থেকে শুরু করে সুতি, ধুলিয়ান সব। আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি। আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই। যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন হচ্ছিল 48 ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন। উনি এটা করতে পারেন, ইটস এ ক্রিমিনাল অফেন্স। নিউজ 18 বাংলা।